আসসালামু আলাইকুম। বিগত ৪০ বছরে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসা বাংলা থেকে সকল প্রশ্নের ডাইজেস্টের আজকে দ্বিতীয় পর্ব। আপনারা জানেন ইতোমধ্যেই প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, যেখানে পদ সংখ্যা হচ্ছে ১০,২১৯ জন, বেতন স্কেল হচ্ছে ১৩তম গ্রেডের এবং ৩০ নভেম্বর ২০২৫ তারিখে আপনার বয়স হতে হবে ২১ থেকে ৩২ বছর পর্যন্ত। আবেদন করতে পারবেন রংপুর, বরিশাল, সিলেট, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ বিভাগের সকল জেলার স্থায়ী নাগরিকগণ। তাই আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন। আর আপনারা পরীক্ষার যেই প্রিলিমিনারি এবং ভাইবার প্রস্তুতি, সেটা মধ্যে বাংলায় 25 নম্বর, ইংরেজিতে 25 নম্বর, অর্থাৎ দুইটা মিলে হচ্ছে 50 নম্বর, গণিত এবং বিজ্ঞান দুইটা মিলে হচ্ছে 20 নম্বর। ধরে নিতে পারেন যে 15টার মতো হয়তোবা গণিত থাকতে পারে, বিজ্ঞান থাকতে পারে 5টার মতো। অন্যদিকে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলিতে আছে 20 নম্বর, যেখানে বাংলাদেশ বিষয়াবলিতে একটু বেশি মার্কস আছে এবং সর্বনিম্ন পাস হচ্ছে 50 নম্বর পেতে হবে, সময় হচ্ছে 90 মিনিট। আমরা প্রাইমারির পিডিএফ সাজেশনটা রেডি করে ফেলেছি, যেখানে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, বিজ্ঞান, কম্পিউটার এবং ভাইভাতে কি পরীক্ষা, কোন ধরনের প্রশ্ন আসবে সেই সাজেশনটাও এখানে কিন্তু রেডি করা আছে। কিছুদিনের মধ্যেই, অর্থাৎ 2-1 দিনের মধ্যেই স্বপ্নেরস্কুল.com যে ওয়েবসাইটটা আছে, সেই ওয়েবসাইটে কিন্তু আপনারা এই জিনিসগুলো পেয়ে যাবেন। অর্থাৎ রেডিমেড আপনি যদি অন্তত 2 মাস প্রস্তুতি নেন, ইনশাল্লাহ খুব ভালো কিছুই করবেন আপনি প্রাইমারিতে। ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? ধ্বনি হচ্ছে ভাষার ক্ষুদ্রতম একক। কোনটি ক্ষুধার্ত শব্দের সন্ধি বিচ্ছেদ? ক্ষুধা যোগ হৃত, ক্ষুধার্ত। নিচের কোন শব্দটি ভুল? এইখানে মুহুর্মুহু এই শব্দটা ভুল, কারণ দুইটাই হচ্ছে রসুকার হবে, মুহুর্মুহু। শশাঙ্ক শব্দের সঠিক অর্থ কি? শশাঙ্ক শব্দের অর্থ হচ্ছে চাঁদ। উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতা কে? উত্তম পুরুষ উপন্যাস রচনা করেছেন রশিদ করিম। আদালত শব্দটি কোন ভাষার শব্দ? আদালত শব্দটি আরবি ভাষার শব্দ। ব্রজে তোমার বাজে বাঁশি কোন কারকে কোন বিভক্তি? ব্রজে তোমার বাজে বাঁশি, এখানে যদি ব্রজে শব্দটাকে আপনি খেয়াল করে দেখেন, এটি হচ্ছে অধিকরণ কারক। কারণ কোন স্থান বা অবস্থান যখন নির্দেশ করে তখন কিন্তু সেটা হয় অধিকরণ কারক, এবং যেহেতু এ বিভক্তি আছে তাই এটি হচ্ছে সপ্তমী বিভক্তি। তাহলে অধিকরণে সপ্তমী বিভক্তির উদাহরণ এটি। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নিচের কোনটি? জাহান্নাম হইতে বিদায়। তালব্য বর্ণ কোনগুলো? তালব্য বর্ণ হচ্ছে রসই, দীর্ঘই। তাছাড়া অষ্টম শ্রেণীর বাংলা ব্যাকরণ বোর্ড বইয়ে বলা আছে চ, ছ, তারপরে হচ্ছে বর্গীয় ঝ, জহ, ঝ, ওই, তালব্য স, মূর্ধন্য স, এগুলো হচ্ছে তালব্য বর্ণ। নিচে কোনটি খাঁটি বাংলা উপসর্গ? খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে অজানা। শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহের কবর কোথায়? বাহাদুর শাহের কবর হচ্ছে ইয়াঙ্গুনে। নির্মল শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? নির্মলের বিপরীত শব্দ হচ্ছে পঙ্কিল। নিচের কোন বানানটি শুদ্ধ? মুহূর্ত, এই বানানটি শুদ্ধ। কর্ম সম্পাদনে পরিশ্রমী কোনটি বাক্যের সংক্ষিপ্ত রূপ? কর্ম সম্পাদনে পরিশ্রমী যখন হয় তখন তাকে বলা হয় কর্মঠ। আট কপালে, এর অর্থ হচ্ছে মন্দ ভাগ্য বা হতভাগ্য। কোনটি বাংলা ধাতু?
বাংলা ধাতু হচ্ছে কাঠ। জায়া উপতি সমাস করলে কি হয়? সমাস করলে হয় দম্পতি। কোন বানানটি শুদ্ধ? শুদ্ধ বানান হচ্ছে শুশ্রূষা। এখানে কিন্তু দীর্ঘ উকার, শুশ্রূষা। মৃতের মতো অবস্থা যার, তাকে এক কথায় বলা হয় মুমূর্ষ। গবেষণা এর সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি? গবেষণা এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে গো যোগ এষণা। জঙ্গম এর বিপরীত শব্দ নিচের কোনটি? স্থাবর। দেখেন এই প্রশ্নগুলোতে 20টা 21টা প্রশ্ন ছিল বিগত বছরগুলোতে, তবে এবছর কিন্তু বলা আছে বাংলায় থাকবে 25টা প্রশ্ন। তো নতুন সিলেবাস অনুযায়ী বাংলা 25টা প্রশ্নের জন্য যা যা দরকার, অর্থাৎ বাংলা ব্যাকরণ, বাংলা সাহিত্য, তারপর হচ্ছে যা যা আছে টপিক ভিত্তিক সকল সাজেশন কিন্তু স্বপ্নের স্কুলে রেডি আছে। আপনারা যেখানে স্বপ্নেরস্কুল.com যে ওয়েবসাইটটা আছে সেখানে পিডিএফ সাজেশন অংশে কিন্তু প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পিডিএফ সাজেশনটা আপনারা পেয়ে যাবেন। যদি প্রথম থেকে প্রিপারেশন নেওয়া শুরু করেন ইনশাআল্লাহ কিন্তু ভালো কিছু হবে। বাগাড়ম্বর এই শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? বাক যোগ আড়ম্বর, বাগাড়ম্বর। সন্ধির উদ্দেশ্য কোনটি? সন্ধির উদ্দেশ্য হচ্ছে ধ্বনিগত মাধুর্য সৃষ্টি করা। বাংলা ভাষায় রচিত প্রথম নাটক ভদ্রার্জুন। ঐতিহাসিক নাটক কোনটি? ঐতিহাসিক নাটক হচ্ছে নূরজাহান। সব ঝিনুকে মুক্তা মেলে না, এখানে ঝিনুকে কোন কারকে কোন বিভক্তি? অর্থাৎ ঝিনুক থেকে, যেহেতু কোনো জায়গা থেকে বা উৎপত্তি বিচ্যুতি এরকম যদি কোনো কিছু বোঝায় তাহলে সেটা হয় অপাদান কারক। আর এ বিভক্তি মানে হচ্ছে সপ্তমী বিভক্তি, তাই এটি অপদানে সপ্তমী বিভক্তি। কান্নায় শোক কমে, অর্থাৎ কান্নায় শোক কমে। সাধারণত ক্রিয়া সম্পাদনের কাল বা আধার যদি আধারকে বোঝায় তাহলে সেটা হয় অধিকরণ কারক। কিভাবে? সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়, সূর্যোদয়ে। আবার কান্নায় শোক কমে, কান্নায়। এগুলো হচ্ছে অধিকরণ কারকের উদাহরণ, তাই এটি হবে অধিকরণ কারক। কৃতদাসের হাসি এই উপন্যাসের লেখককে? কৃতদাসের হাসি এই উপন্যাসের লেখক হচ্ছেন শওকত ওসমান। অপরাজিত উপন্যাসের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। কবর কবিতায় কয়টি পংক্তি রয়েছে? কবর কবিতায় রয়েছে 118টি লাইন। জসীমউদ্দীনের শ্রেষ্ঠ কাহিনী কাব্য কোনটি? জসীমউদ্দীনের শ্রেষ্ঠ কাহিনী কাব্য হচ্ছে নকশিকাঁথার মাঠ। কোন শব্দটি তৎপুরুষ শব্দ? তৎপুরুষ শব্দ বলতে তৎপুরুষ সমাসের উদাহরণ বলতে পারেন। এই 4টা অপশন যদি আমরা বিবেচনা করি তাহলে মধুমাখা শব্দটি তৎপুরুষ শব্দ। পূর্বপদের বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থ প্রধানভাবে বোঝায় তাকে তৎপুরুষ সমাস বলা হয়। যেমন মধু দিয়ে মাখা, মধুমাখা। শ্রম ধারা লব্ধ, শ্রমলব্ধ। এগুলো হচ্ছে তৎপুরুষ শব্দের উদাহরণ। সমাসের রীতি কোন ভাষা থেকে আগত? সমাসের রীতি সংস্কৃত ভাষা থেকে আগত। কাকনিদ্রা শব্দটির অর্থ কি? কাকনিদ্রা এর অর্থ হচ্ছে অগভীর সতর্ক নিদ্রা। বাগধারার যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থক বাচক, অর্থাৎ একই অর্থ বহন করে? এখানে যেমন রয়েছে বক ধার্মিক এবং বিড়াল তপস্বী। বক ধার্মিক এবং বিড়াল তপস্বী এই দুইটার অর্থই এক। ঝাঁকের কই বাগধারার অর্থ হচ্ছে একই দলের লোক।
একই ধরনের লোক, একই দলের লোক, ঝাঁকের কই। নিচের কোনটি শুদ্ধ? শুদ্ধ হচ্ছে সৌজন্য। সৌজন্য এই বানানটি শুদ্ধ। সৌজন্য। শুদ্ধ বানানের শব্দগুচ্ছ কোনটি? অর্থাৎ প্রত্যেকটা বানানই যেখানে সঠিক। একটু ভেবে দেখেন, এখানে সংবর্ধনা, সদ্যজাত এবং যশোলাভ, এই বানানগুলো এখানে সঠিক। অশুদ্ধ শব্দ নিচের কোনটি? অশুদ্ধ শব্দ হচ্ছে এখানে বিনা পানি। মূর্ধন্যর জায়গায় দন্তান্ন লেখা হয়েছে। সঠিক উত্তর নিচের কোনটি? হত্যা করার ইচ্ছাকে বলা হয় জিজ্ঞাসা। ঋজু শব্দের বিপরীত শব্দ নিচের কোনটি? ঋজু শব্দের, ঋজু মানে হচ্ছে সোজা, এর বিপরীত শব্দ হবে বঙ্কিম বা বক্র বা বাঁকা। দৃষ্টিহীন কার ছদ্মনাম? দৃষ্টিহীন ছদ্মনামে লিখতেন মধুসূদন মজুমদার। এ সার্চ ফর আইডেন্টিটি এই বইটি কার লেখা? এ সার্চ ফর আইডেন্টিটি এটি লিখেছেন মেজর আব্দুল জলিল। জসিমউদ্দিনের নাটক কোনটি? জসিমউদ্দিনের নাটক হচ্ছে বেদের মেয়ে। প্রতিদিন ঘরহীন ঘরে কাব্যগ্রন্থের রচয়িতাকে? প্রতিদিন ঘরহীন ঘরে এই কাব্যগ্রন্থের রচয়িতা হচ্ছেন শামসুর রহমান। শামসুর তারপরে কিন্তু হচ্ছে রহমান, ওনার নাম কিন্তু রহমান। মহর্ষি কোন সমাস? মহর্ষি হচ্ছে কর্মধারয় সমাসের উদাহরণ। কিভাবে এটি কর্মধারয় সমাস? কারণ মহান যে ঋষি, মহর্ষি, মহর্ষি বিশেষণ এবং বিশেষ্য পদ মিলে যে সমাস হয় এবং বিশেষ্যের বা পরপদের অর্থই যেখানে প্রতীয়মান হয় বা প্রধান হয় তাকে কর্মধারয় সমাস বলা হয়। এখানে যেমন মহান যে ঋষি, মহর্ষি। প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে, প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে কি বলা হয়? প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়। প্রত্যক্ষ যেটা সেটা হচ্ছে উপমেয়। পয়জার এর সমার্থক শব্দ কোনটি? পয়জার এর বাংলা অর্থ হচ্ছে জুতা, অর্থাৎ পাদুকা। বামেতর এই শব্দটির অর্থ কি? বামেতর শব্দটির অর্থ হচ্ছে ডান। মনীষা শব্দের বিপরীত অর্থ কোনটি? মনীষা শব্দের বিপরীত অর্থ হচ্ছে নির্বোধ। নির্মল এর বিপরীতার্থক শব্দ কোনটি? পঙ্কিল। গুড়ে বালি কথাটির অর্থ কি? গুড়ে বালি কথাটির অর্থ হচ্ছে আশায় নৈরাশ্য। মুখ তোলা বাক্যাংশের বিশিষ্ট অর্থ কি? মুখ তোলা বলতে বোঝায় প্রসন্ন হওয়া। যার বাসস্থান নেই তাকে এক কথায় বলা হয় অনিকেতন। ভুল বানান কোনটি? ভুল বানান হচ্ছে জ্যামিতি। সঠিক বানান হবে জ্যামিতি। অন্যদিকে সমিতি, প্রতীতি, প্রকৃতি এগুলো সঠিক। যা নিন্দার যোগ্য নয় তাকে এক কথায় বলা হয় অনিন্দ। কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হচ্ছে
নিরীহ। বুলবুলিতে ধান খেয়েছে, এই বাক্যের বুলবুলিতে যে কোন কারকে কোন বিভক্তি? বুলবুলিতে কে? বুলবুলি, অর্থাৎ এটি কর্তৃকারক, এ আছে তাই সপ্তমী বিভক্তি, কর্তৃকারকে সপ্তমী বিভক্তি। পদ্ধতি শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে পদ যোগ হতি, পদ্ধতি। মনস্তাপ এর সন্ধি বিচ্ছেদ কোনটি? মন যোগ তাপ, মনস্তাপ। ঈশ্বরচন্দ্রকে কোন প্রতিষ্ঠান বিদ্যাসাগর উপাধি দিয়েছিলেন? সংস্কৃত কলেজ ঈশ্বরচন্দ্রকে বিদ্যাসাগর উপাধিটি দিয়েছিলেন। বাংলাদেশের প্রথম সংবাদপত্র এর নাম হচ্ছে, এখানে যেহেতু বলা আছে বাংলাদেশের, অর্থাৎ বাংলাদেশের চট্টগ্রাম থেকে 17ই ডিসেম্বর 1971 সালে স্বাধীন বাংলাদেশে প্রকাশিত প্রথম পত্রিকা হচ্ছে আজাদী। ডাইজেস্ট নামে আমাদের যে ভিডিওগুলো এখন চলমান রয়েছে সেগুলো হচ্ছে বিগত 40 বছরে প্রাইমারি এবং প্রাক প্রাথমিকে যে প্রশ্নগুলো এসেছে। আমরা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার 2025-26-এর যে সাজেশন, সেখানে প্রিলির জন্য 90 মার্কস এবং ভাইবার জন্য 10 মার্কস সাজিয়েছি। ভাইবার জন্য এখানে সাজেশন দেওয়া আছে, বর্তমান যে নিয়োগ বিজ্ঞপ্তিটা আছে এটা আছে, তারপর কম্পিউটার বিজ্ঞান আছে, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলী। বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলীগুলো আমরা একদম টপিক ওয়াইজ সাজিয়েছি, যেখানে আপনি আপনার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবেন, কোনো কিছুই বাদ নাই, একদম খুব সুন্দরভাবে সাজানো আছে। আমি যদি বাংলাদেশ বিষয়াবলীর একটা ভিডিও মানে পিডিএফ অন করে দেখাই, তাহলে হচ্ছে এখানেও কিন্তু একদম সুন্দর করে সাজানো আছে, অর্থাৎ আমরা পড়বো বেশি, রিভিশন দিব বেশি এবং কোনো রিস্ক নিব না, অর্থাৎ ডিটেলস পড়াশোনা করব, কোনো ধরনের রিস্ক। কারণ চাকরির পরীক্ষাগুলো আর আগের মতো নেই, যেটা করতে হবে আপনাকে একদম ডিটেলস প্রিপারেশন নিতে হবে। ইংরেজির ক্ষেত্রে যদি আমরা আপনাদেরকে দেখাই, তাহলে ইংরেজির যেই পিডিএফটা একদম সুন্দর করে সাজানো আছে, বাংলা ব্যাখ্যা সহ আপনার ডিটেলস, বিগত বছরের প্রশ্ন এবং সাজেশন সহ সবকিছু, প্রত্যেকটা প্রশ্নের আলাদা করে ব্যাখ্যা দেওয়া আছে বাংলায়। সো এই পুরো জিনিসটা আপনি যদি প্রথম থেকে প্রিপারেশন নেন, তাহলে আশা করি খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারবেন। স্বপ্নেরস্কুল.com-এ চলে যাবেন, পিডিএফ সাজেশন অংশে, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পিডিএফ সাজেশন অংশে চলে যাবেন। পিডিএফ সাজেশনের এখানে ক্লিক করলে যা দেখাবে, এরকম ক্লিক করলে আপনাকে কিছু স্যাম্পল দেখাবে যে আমাদের আসলে পিডিএফ গুলো কিরকম, এই স্যাম্পল গুলো দেখাবে। এখনই অর্ডার করুন বাটনে ক্লিক করলে আপনাকে পেমেন্ট অপশনে নিয়ে যাবে, 250 টাকা পেমেন্ট করে আপনি সাথে সাথে এটা ডাউনলোড করতে পারবেন। স্বপ্নের স্কুলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।